বিএসটিআই থেকে আসছিলাম, এখানে মোবাইল কোর্ট হবে এখন। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট স্যার আসছে। কে আছে বেনকে ভেতরে? কি কি বানান এখানে? আচ্ছা, হোল্ডার, সিলিং কই দেন তো একটা। হ্যাঁ, সিলিং রোজ। হ্যাঁ স্যার, এটা যে ফ্যানের সিলিং রোজ স্যার। এটা সিলিং তো হ্যাঁ, ফ্যানের কালেকশন। ওই যে ফ্যানের উপরে যেটা করে বাকিটা স্যার, হ্যাঁ, থাকে যে তারটা ভিতর দিয়ে চলে একটা। এটাও স্যার ম্যান্ডেটরি আইটেম আমাদের। ট্রিটমেন্টের স্যার এইটা সুইচ সকেট, এই দুইটা হোল্ডার তো নাই মনে হয়। হোল্ডারটা ওই যে তারটার পেঁচাচ্ছে ওই এটা তো এটা পার্ট আপনি কি এমনিতে কেবল বানান এখানে? কেবল বানান না। এই যে এই ছোট ছোট কাঁচামাল এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এটা আমরা বলতে পারি কোম্পানি নিয়ে আসে। আমি কোম্পানির জামাই, আমার জামাই কোম্পানি তার মানে আপনি মালিক পক্ষ। জামাই কোথায়? এই দোকানে কোন দোকানে? নবপুরে। আচ্ছা, মানে আপনি 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 দায়িত্বে আছেন এখন। আচ্ছা আচ্ছা, আপনাদের বিএসটি এর কোনো লাইসেন্স আছে এই যে প্রোডাক্টগুলো তৈরি করছেন? আছে আছে সবই তো আছে। লাইসেন্সটা বের করেন, আমরা একটু দেখব। না এইতে হাতে দোকানে ওনাকে বলেন যে কোথায় আছে, আমরা দেখব এখন। মোবাইল কোর্ট হচ্ছে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট স্যার আছেন এখানে। আগে হচ্ছে আপনাকে বিএসটি এর লাইসেন্স নিতে হবে। আর যদি বিএসটি এর লাইসেন্স না নেন তাহলে এটা হচ্ছে বিএসটি আইন 2018 অনুসারে একটা অপরাধ, যেটার জন্য আপনার জরিমানা বা অন্যান্য শাস্তি হতে পারে। ঠিক আছে? তো এইটা ব্যতীত আপনি উৎপাদন বা অন্য কোনো কিছুই করতে পারবেন না। তো আপনারা তো এটা নেন নাই। জরুরি এটা বলেন। আচ্ছা, এখন এই যে পণ্যগুলো আপনি উৎপাদন করছেন এখানে, ঠিক আছে, এই পণ্যগুলোতে এটা যে মানে কোয়ালিটি সম্পন্ন, এটা আমরা বুঝবো কিভাবে? এইটার লাইসেন্সটাই কিন্তু আমরা বিএসটিআই থেকে আপনাদের দিয়ে থাকি। হ্যাঁ, এখন আপনি এটা ব্যবহার করছেন, বাসা বাড়িতে দেখা গেলো আগুন ধরে গেল বা অন্য কিছু হলো, পণ্য ভালো নাও হতে পারে। আপনি একটুকে বললেন যে আপনাদের কিছু পণ্য রিজেক্ট হয়ে বাজার থেকে আসছে, দ্যাট মিনস আপনার কোয়ালিটিতে সমস্যা থাকতে পারে, তাই না? বা আছে হয়তো। তাহলে এই পণ্যগুলো ধরেন আপনি আপনার বাসায় যখন ব্যবহার করলেন, আগুন ধরে যাবে বা অন্য কোনো সমস্যা হবে, তখন কি হবে? তো এই বড় দুর্ঘটনাগুলোর জন্য তো আপনাদের এই কাজগুলাই দেয়। ঠিক আছে? তাহলে এই লাইসেন্সগুলো কিন্তু আমরা আমাদের বিএসটিআই থেকে নিতে হবে, যেখানে পণ্যের গুণগত মানগুলো চেক করা হবে এবং আপনার অন্যান্য প্রসিডিংগুলো দেখা হবে। ঠিক আছে? এবং এটা ছাড়া কিন্তু আপনি বাজারে কোনোভাবেই বিক্রয় করতে পারবেন না এই পণ্যগুলো, উৎপাদনও করতে পারবেন না। চাচা, এই যে 3 পিন প্লাগগুলো আমরা সাধারণত কি করি, হাই ভোল্টেজ জিনিসগুলো এই প্লাগে দেই না, 3 পিনে দেই। তাহলে ও যদি লোড দিতে না পারে তাহলে তো তখন আমরা যে যে জিনিসটা ব্যবহার করবো, যন্ত্রটা ইউজ করব, সেটাও ওটার সঙ্গে কানেক্টেড, ওটাও নষ্ট হয়ে যাবে। আবার কারেন্টের ওখান থেকে বিদ্যুৎ সংযোগ হয়ে যেতে পারে, বা ওখান থেকে আগুনের উৎস হইতে পারে। এইগুলো অনেক রকমের ক্ষয়ক্ষতি, দেখেন না মানুষের কত রকমের জীবন পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য এই জিনিসগুলোর মান ধরে রাখা খুব জরুরি, গুরুত্বপূর্ণ। আপনারা যে জিনিসগুলো উৎপাদন করছেন এগুলো খুব সেনসিটিভ জিনিস। এই জিনিসগুলো উৎপাদন করতে গেলে আপনার কারখানার একটা পরিবেশ মেনটেন করতে হবে। আপনার যে কাঁচামাল বা আপনি যেভাবে বানাচ্ছেন সেগুলোর যে নির্ধারিত নিয়ম আছে, এই নিয়ম মেনে যথাযথ পদ্ধতিতে উৎপাদন করতে হবে। আপনার এখানে আপনাকে আমরা মালিক পক্ষের পক্ষ হইতে পেয়েছি, আপনারা যেভাবে উৎপাদন করছেন আপনারা তো ওই কোয়ালিটি মেনটেন করতে পারতেছেন না। তো আপনারা যে কোনো রকমের লাইসেন্স না নিয়ে যে আপনার বিএসটিআই লাইসেন্স নেওয়া প্রয়োজন, এবং বিএসটিআই লাইসেন্স নিতে গেলে আপনার বিএসটিআই আগে নিশ্চিত করে আপনার অন্যান্য লাইসেন্সগুলো আছে কিনা, যে আপনার ফায়ার যে লাইসেন্স নেওয়া প্রয়োজন সেটা, প্লাস ট্রেড লাইসেন্স, আপনি কোনো কিছুই আমাদেরকে দেখাতে পারেননি। মানে সরকারের যে যে লাগবে, আপনার তো এটা নতুন কোম্পানি না, কোম্পানি ছোট হলেও, ছোট হোক বড় হোক, যে পরিচিতি কারণ ব্যবসা তো অনেকদিন ধরেই করছেন উনি, তাহলে তো এগুলো জানার কথা। আপনার কোনোটাই এগুলো নাই, তো এটা কি ঠিক না ভুল? তো ভুল কি আপনারা আরো করবেন নাকি? তাহলে আপনার কি করতে হবে বলেন? বিএসটিআই করতে হবে এবং খোঁজ নিতে হবে যে বিএসটিআই নিতে গেলে আপনার কি কি লাগবে, সেই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। এখন আপনি যাবেন কবে? আপনি বা আপনার যে কোম্পানি মালিক, এটা কি আপনার অঙ্গীকার করতেছে? কিন্তু আমরা যেহেতু এসে আপনার এখানে পেয়েছি যে আপনার এই পণ্যগুলো কিন্তু সব আপনি উৎপাদন করছেন, এই যে সকেট, ফ্যানের রেগুলেটর, সুইচ বোর্ড, সুইচ এগুলো, এবং ফ্যানের লাইটের হোল্ডার, তারপরে এগুলো কি বলে, সিলিং রোজ যেগুলো বানাচ্ছেন, এগুলো আমরা উৎপাদনরত অবস্থায় পেয়েছি। তার মানে এটা কাজ বন্ধ নাই, আপনার প্রক্রিয়া চলমান আছে। সুতরাং এটা আমাদের যে বিএসটিআই আইন 2018 এটা অনুযায়ী
দণ্ডনীয় অপরাধ। এবং আপনারা এগুলা প্যাকেট করেও বিক্রি করছেন, যে প্যাকেটে যেসব তথ্য দেওয়ার কথা এগুলো কোনো রকম তথ্যই ঠিকঠাক মতো নাই, শুধু ঢাকা বাংলাদেশ লিখে ছেড়ে দেওয়া। এবং প্যাকেটে আপনার যদি বিএসটিআই লাইসেন্স নেওয়া থাকে, বিএসটিআই লোগো লাগানো থাকবে, অন্যান্য যে তথ্যগুলো থাকা দরকার সেগুলো থাকবে, কোনোগুলোই আমরা যথাযথভাবে পাই নাই। এটা আবার বিএসটিআই আরেকটা আইন আছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018, সেটা অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। দুইটা আইনে এখানে ভঙ্গ হয়েছে। এখন আপনি নিজেও ভুল স্বীকার করেছেন এবং আপনি যেহেতু কথা দিয়েছেন যে আপনারা যাবেন, কিন্তু সেটা কথা দিলেও আপনার এই প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। আপনার প্রতিষ্ঠানের উৎপাদন চালু রাখা যাবে না, প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এবং আমি আপনাকে বিএসটি আইন 2018 অনুযায়ী এই প্রতিষ্ঠানের মালিকের পক্ষে আপনাকে 25,000 টাকা এবং বিএসটিআইয়ের যে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এটা অনুযায়ী 10,000 টাকা, মোট 35,000 টাকা জরিমানা করলাম।